আসসালামু আলাইকুম। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের একটি অধ্যায়ের উপর আমি ক্লাস শুরু করেছিলাম, অর্থের সময় মূল্য, তার একটি অঙ্ক উপস্থাপন করব। তোমরা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। মিস্টার কালাম হ্যাজ টেকেন লোন অফ টাকা 1 লাখ। Rate of interest was 14%, loan period 5 years. The agreement contains that installment to be paid in advance. Requirement হচ্ছে আমার calculate annual installment এবং 2 নম্বর হচ্ছে show a loan repayment schedule. এটা হচ্ছে ঋণ পরিশোধ তালিকা সূচি তৈরি করতে হবে এবং আমাকে বের করতে হবে অ্যানুয়ালি আমার ইনস্টলমেন্টটা বা কিস্তির পরিমাণটা কত। আমি প্রশ্নটা আবার একটু রিপিট করছি। মিস্টার কালাম হ্যাজ টেকেন এ লোন অফ টাকা 1 লাখ। মিস্টার কালাম 1 লাখ টাকা লোন নিলেন। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%, লোন পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। দ্য এগ্রিমেন্ট কন্টেন্স দ্যাট ইনস্টলমেন্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, অর্থাৎ বছরের শুরুতে আমাকে লোনের ইনস্টলমেন্টটা দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি নয়, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ এর সূত্র, ডিফারেন্সটা আমার মনে হয় মেয়েদের তোমার মনে আছে কি না। একটা 1+i এক্সট্রা হবে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ এর সূত্র এবং অর্ডিনারি অ্যানুইটির সূত্রের ডিফারেন্সটাই হচ্ছে এখানে, যে একটা 1+i এক্সট্রা। এখন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র যেটা a/i সেকেন্ড ব্র্যাকেট 1 - 1/1 + i হোল টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং 1+i ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। প্রেজেন্ট ভ্যালু বা আমার লোনের পরিমাণটা হচ্ছে 1 লাখ। ইনস্টলমেন্টটা আমাকে বের করতে হবে বা এই অ্যানুইটি বা বৃত্তির পরিমাণটা। পার্সেন্টেজ হচ্ছে 0.14, 1 - 1/1 + 0.14, ইয়ার হচ্ছে 5 এবং 1 + 0.14। সবগুলো ইনফরমেশন বসানোর পরে আমার ক্যালকুলেশন করে বৃত্তির পরিমাণটা আসছে 25,551 টাকা। তো 25,551 টাকা হচ্ছে আমার কিস্তির পরিমাণ। তাহলে আমার ক নাম্বার রিকোয়ারমেন্ট যা ছিল, যে ক্যালকুলেট অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এটা আমি পেয়ে গেলাম। অ্যানুয়াল ইনস্টলমেন্টটা হচ্ছে আমার 25,551 টাকা। এবার আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 2 নাম্বার, বা যেটা হচ্ছে লোন রিপেমেন্ট শিডিউল বা ঋণ পরিশোধ তালিকা। লোন রিপেমেন্ট শিডিউলটা আমরা কিভাবে তৈরি করব? আমরা প্রথমে একটা ঘর কাটবো। দেখতে পাচ্ছ মেয়েরা 6টা আছে কলাম। ইয়ার, লোন বিগিনিং, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং ডিউ অ্যামাউন্ট। আমরা ক্লাসেও এই ধরনের অঙ্ক বহু করেছি। আমি আবার একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, যেহেতু আমার 5 বছর এবং 5 বছরের যেহেতু বলা হয়েছে যে অ্যাডভান্স আকারে আমার লোনের ইনস্টলমেন্টটা দেয়া হয়, তার মানে হচ্ছে 1 বছরের যে শুরু মানে 0, সেখান থেকেই আমি লোনের ইনস্টলমেন্ট দিব। তার মানে 0তেও আমার একটা ইনস্টলমেন্ট হবে। 0, 1, 2, 3, 4। লোন প্রথমে আমার হচ্ছে 1 লাখ। ইনস্টলমেন্টগুলো আমার প্রতি বছরই একই হবে, সেম হবে 25,551 টাকা। ইন্টারেস্ট প্রথম বছরে নেই। প্রিন্সিপাল মানে হচ্ছে মূল টাকার কতটুকু আমি দিচ্ছি। তো মূল টাকার আমি দিচ্ছি 25,551। বাকি রইল কতটুকু? ডিউ অ্যামাউন্ট রইল বাকি 1 লক্ষ থেকে এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ যাবে 74,449। এই 74,449 পরের বছরের বিগিনিং লোন। ইনস্টলমেন্ট যথারীতি 25,551। ইন্টারেস্ট কিভাবে বের করব? আমরা 14% ইন্টারেস্ট আমরা বের করব। 14% ইন্টারেস্ট আমরা বের করব এই লোন বিগিনিংয়ের উপরে 10,423 টাকা, এবং ইনস্টলমেন্ট থেকে এই 10,423 টাকা মাইনাস করার পরে প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে 15,128 টাকা। তার মানে এক্ষেত্রে বিষয়টা হচ্ছে ইনস্টলমেন্ট আমার যে বৃত্তি বা কিস্তি যেটা আছে, তার ভেতরে আমার ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট দুটো যোগ করা আছে এবং এই দুটো আমাকে আলাদা করে দেখাতে হবে। আমার লোন যা আছে তার থেকে ইনস্টলমেন্ট দিলাম 25,551 এবং এই যে এই টাকাটার উপরে আমি ইন্টারেস্ট দিব 10,423, মানে যতটুকু আমার যতটুকু আমার লোন রয়েছে, এবং ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা মাইনাস করে আমি প্রিন্সিপালটা পাবো।
এবং এই ৭৪,৪৪৯ থেকে ১৫,১২৮ এই টাকাটা মাইনাস করে আমি পাবো ৫৯,৩২১। এই ৫৯,৩২১ আমি কোথা থেকে পেলাম? লোন বিগিনিং থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস করে ৫৯,৩২১। এই ৫৯,৩২১ আবার পরবর্তী বছরের 2 বছরের প্রথম স্টার্টিংয়ে আমার থাকবে লোনের বিগিনিং ইনস্টলমেন্ট যথারীতি ২৫,৫৫১ এবং আবারও এই যে ৫৯,০০০ এটার উপরে আমি 14% ধরবো ৮,৩০৫ এবং ২৫,৫৫১ থেকে ৮,৩০৫ মাইনাস করে ১৭,২৪৬ এবং আবারও হচ্ছে ১৭,২৪৬ ৫৯,০০০ এখান থেকে মাইনাস করে ৪২,০০০। ঠিক একইভাবে 4 বছর পর্যন্ত আমাকে যেতে হবে। এখন কথা হচ্ছে লাস্ট ইয়ারটা আমি একটু দেখাতে এক্সপ্লেইন করতে চাইছি। ২২,৪১৫ এই যে দেখো ২২,৪১৫ রয়েছে, ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছ ২৫,৫৫১। এখানে এই ২২,৪১৫ উপরে আমি 14% ইন্টারেস্ট ধরেছি এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট বলা হচ্ছে ২২,৪১৫ এবং এখানে নীল ব্যালেন্স করে দেওয়া হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে কি, লাস্ট ইয়ারে গিয়ে তোমাদেরকে মিলিয়ে দিতে হবে। হয়তো বা দেখতে পাচ্ছ তোমাদের ক্যালকুলেশনটা আসলে মিলছে না, এত মানে ডিটেলস দরকার নেই। তোমার লাস্ট ইয়ারে যদি ২২,৪১৫ থাকে সেটাই হচ্ছে লোনের বিগিনিং এবং আমার ইনস্টলমেন্ট আমি দিব এটা, এবং তাতেই আমার সম্পূর্ণটা কী হবে, ব্যালেন্স নীল হয়ে যাবে। আমি অতিরিক্ত তার দিতে পারবো না, প্রিন্সিপাল অ্যামাউন্ট সেই ২২,৪১৫ই আমি দিব এবং ইন্টারেস্টটা আমাকে আলাদা করে ধরতে হবে যে আমি কতটুকু ইন্টারেস্ট দিচ্ছি। এই ২৫,৫৫১ ভিতরে আমার কতটুকু ইন্টারেস্ট আছে, কতটুকু প্রিন্সিপাল আছে। আমি আবার একটু রিপিট করছি, আমাদের কিভাবে শুরু হচ্ছে। এই যে প্রথম বছরের যে ডিউ অ্যামাউন্ট সেটাই হচ্ছে পরবর্তী বছরের বিগিনিং ইনস্টলমেন্ট যথারীতি অ্যাজ ইউজুয়াল, এবং ইন্টারেস্ট হচ্ছে এই যে ৭৪,০০০ এটার উপরে ধরতে হবে 14% এবং ২৫,০০০ এই 10 থেকে ১০,০০০ মাইনাস করার পরে ১৫,০০০ এবং ৭৪,০০০ থেকে ১৫,০০০ মাইনাস করার পরে ৫৯,০০০। এই ৫৯,০০০ পরবর্তী বছরে আবার আসবে, অ্যাজ ইউজুয়ালি প্রত্যেকটা বছর ঘুরে যাবে এবং শেষের বছরটা আমরা ক্যালকুলেশনটা মিলিয়ে দেওয়ার সুবিধার্থে মিলিয়ে দিব, এছাড়া আর কিছুই না। এভাবে আমাকে লোন রিপেমেন্ট শিডিউলটা বানাতে হবে বা তৈরি করতে হবে। আর হচ্ছে আমরা কীভাবে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করবো সেটা আমি সূত্রের সাহায্যে দেখালাম। মেয়েরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষা অতি সন্নিকটেই রয়েছে। আশা করি সকলেই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।